আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আমার বড় মেয়ে মারিয়াম সিদ্দিকার জন্মদিন। তো লকডাউনের মধ্যে আমি পরিবারকে নিয়ে জন্মদিনটা পালন করি। সামান্য কিছু আয়োজনে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব। আমার দুই ভাইয়ের মেয়ে ডান্স করছে, নুসরাত আর পরি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Reem, happy birthday to you. মারিয়ামের জন্য আজ আমি তৈরি করব একটা পুডিং, মারিয়ামের জন্মদিন উপলক্ষে। তো পুডিংয়ের জন্য এখানে আমি আধা কেজি দুধ নিয়ে নিয়েছি। আমি 4 টেবিল চামচ চিনি দিয়ে দিব, একটা এলাচি দিয়ে দিয়েছি। আমি দুধটা ভালোভাবে ফুটিয়ে নিব, ভালোভাবে জাল দিয়ে নেব দুধটা যতক্ষণ পর্যন্ত না একটু ঘন হয়ে আসবে। পুডিংয়ের জন্য আমি এখানে 2টা ডিম নিয়েছি, আর ড্যানিশ দিব আমি সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য, দুধের ঘনত্বের জন্য। পুডিংয়ের জন্য আমি এখানে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 2 চা চামচ চিনির সাথে আমি 1 চা চামচ পানি দিয়ে দিয়েছি। আমার চিনিটা এখানে ফুটে আসলেই আমার ক্যারামেলটা তৈরি হয়ে যাবে পুডিংয়ের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ক্যারামেলের কালারটা খুব সুন্দর আসছে। আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি পুডিংয়ের জন্য। ব্লেন্ডারে ব্লেন্ড করলে মিশ্রণটা খুব ভালো হয় পুডিংয়ের। আপনারা ইচ্ছা করলে হাতেও করতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচের মতো ড্যানিশ দিয়ে দিব। কি করলে তুমি গরুর জাল দেওয়া দুধটা আমি সামান্য ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মিশ্রণটার সাথে দিয়ে দিলাম।
এটা চলছে। বিরিয়ানির জন্য আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি। মুরগির মাংসে আমি আদা রসুন দিয়ে মেখে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে। তারপর আমি ভেজে নিব মুরগির মাংসটা ভালোভাবে। পেঁয়াজ, তেজপাতা, এলাচি আমি তেলে ভেজে নিচ্ছি। বিরিয়ানির জন্য আমি যে মাংসটা রান্না করব আমি সেই মাংসটা বসিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো আমি এখানে আদা বাটা দিয়ে দিয়েছি। দুই চামচ মরিচের গুঁড়ো দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি। আমি নারিকেলের দুধ দিয়ে কষাবো। মশলাটা ভালোভাবে কষাবেন আপনারা। মশলা ভালোভাবে না কষলে কোনো রান্নায় মজা আসে না, স্বাদ ভালো আসে না। বিরিয়ানির মাংসে আমি এখানে রোস্টের মশলা ইউজ করব। আমি যেহেতু বিরিয়ানির মশলাটা আমি পাইনি দোকানে, সেজন্য আমি রোস্টের মশলাটা ইউজ করছি। রাঁধুনি রোস্টের মশলাটাও খুব ভালো, আপনারা রান্না করে দেখতে পারেন। সামান্য পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম।
বিরিয়ানির মাংসে আমি কোনো প্রকার পানি ইউজ করিনি। আমি সম্পূর্ণটাই গরুর দুধ দিয়ে রান্না করেছি। আধা লিটার গরুর দুধ দিয়েছি এখানে। এখন আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, হালকা একটা মিষ্টি স্বাদের জন্য। যখন আমি পোলাওর সাথে মাংসটা মিশ্রণ করব তখন হালকা মিষ্টি একটা ভাপ আসবে, ভালো লাগবে। আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, ভালো ফ্লেভারের জন্য, স্বাদের জন্য। সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে। আমার বিরিয়ানির মাংস প্রায় রান্না শেষ। এবার আমি ওপর থেকে বেরেস্তা দিয়ে বিরিয়ানির মাংসটা নামিয়ে নেব। বিরিয়ানির মাংসটা আমি কষানোর সময় আদা রসুন পেস্টের সাথে কিন্তু আমি জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো তখনও দিয়েছিলাম। কষানোর সাথে যদি জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা দিয়ে দেওয়া হয় তাহলে আপনার স্বাদটা ভালো আসে। বিরিয়ানির মাংসটা রান্না হয়ে গেল। এবার আমি বিরিয়ানিটা বসিয়ে দিব। এখানে বিরিয়ানির জন্য আমি আলু ভেজে নিচ্ছি। ডিমের কোরমার জন্য আমি ডিম ভেজে নিচ্ছি। বিরিয়ানি রান্নার জন্য 1.5 কেজি পরিমাণ পোলার চাল নিয়ে নিলাম। পোলার চাউলটা আমি কড়াইতে ভেজে নিব। আমি এখানে পেঁয়াজ, তেজপাতা, এলাচি দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিব এখানে আমি। এক চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো। এক চামচ গরম মশলা দিয়ে দিলাম।
আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি মশলার মধ্যে পোলার চাউলটা আমি কষিয়ে নিব ভালোভাবে। আর অন্য একটি হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আমার পোলার চাউলটা ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি গরম পানিতে পোলার চাউলটা দিয়ে দিব। পোলার চাউলটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে। এবার আমি উপর থেকে বিরিয়ানির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি বিরিয়ানির মাংসটা ভালোভাবে মিশিয়ে দিব। তারপর দমে রেখে দিব আধা ঘন্টার মতো। উপর থেকে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব, ঘি দিয়ে দিব, হালকা অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিব। রান্না হয়ে গেল আমার মুরগির বিরিয়ানি। আপনারা বাসায় এভাবে সিম্পলভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। বিরিয়ানিটা আমি দমে দিয়ে দিয়েছি। এখানে আমি বসিয়ে দিচ্ছি ডিমের কোরমা। ডিমের কোরমার জন্য আমি আদা রসুন পেস্ট দিলাম, তেজপাতা দিয়েছি, এলাচি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ডিমের কোরমায় আমি কোনো পানি ইউজ করব না। এটাও আমি সম্পূর্ণ নারিকেলের দুধ দিয়ে রান্না করব। আর সাথে একটু আমি গরুর দুধ দিয়ে দিব। আমি এখন নারিকেলের দুধ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এক চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা আরেকটু কষিয়ে নিব।
সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। উপর থেকে এবার আমি বেরেস্তা দিয়ে নামিয়ে নিব। আমার ডিমের কোরমা রান্না হয়ে গেল। বেগুনির জন্য আমি চাউল বেটে নিয়েছিলাম। এখানে সামান্য পরিমাণ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি, খাবার সোডা। বেসন দিয়ে দিচ্ছি, ডাউলের বেসন। চাউলের গুঁড়োটা দিলে আপনার বেগুনিটা মচমচে থাকবে অনেকক্ষণ পর্যন্ত ভাজার পরেও। এখানে সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সামান্য পরিমাণ ময়দাও দিয়ে দিব। এবার আমি মিশ্রণটা মাখিয়ে নিচ্ছি। বেগুনি ভাজা প্রায় শেষ। আজকের মতো আমার এই ছিল আয়োজন। বিরিয়ানির সাথে আমি ডিমের কোরমা আর বেগুনি করেছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Nata kata সবার ছবি তুলবো বিকেলে। হ্যাঁ, আমরা খাইয়া এখন কিছু বাসায় রেস্ট নিবা। আমার দিকে তাকাও তো।